حکومتی بر سر کار داریم که کوچکترین ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। এখন আর তিনি বসে থাকবেন না, শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। তার চূড়ান্ত খেলায় ষড়যন্ত্র চুরমার হয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও কঠোরভাবে দমনের ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। বিদেশি শক্তির ষড়যন্ত্রের অভিযোগ তুলে খামেনি বলেছেন, এই অস্থিরতা মোকাবিলায় রাষ্ট্র কোনো ধরনের ছাড় দেবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আয়াতুল্লাহ খামেনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেন তিনি দাবি করেন, এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র সহ বিদেশি শত্রুদের ইন্ধন রয়েছে। খামেনির ভাষ্য, বিক্ষোভকারীরা ইরানের জনগণের স্বার্থে নয়, বরং বিদেশি শক্তির হয়ে কাজ করছে। তিনি সাবধান করে বলেন, যারা বিদেশিদের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে বলেন, ইরানিদের রক্তের দাগ তার হাতেই লেগে আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত 28শে ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 62 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 48 জন বিক্ষোভকারী। আহতের সংখ্যা আর বেশি বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতির সামাল দিতে তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। তিনি সরকারের প্রতি জনগণের যৌক্তিক অভিযোগ শোনার আহ্বান জানালেও দেশের অন্যান্য প্রভাবশালী মহল স্পষ্ট করে দিয়েছে, বিক্ষোভে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাহি জানিয়েছেন, রাজধানীর অনেক বাসিন্দা পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা পেয়েছেন। তাদের সহিংসতা হতে পারে এমন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরকার হবে খুবই কঠোর ও সিদ্ধান্তমূলক। এদিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের জাহেদানে শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর খবর পাওয়া গেছে। কুর্দি ও বালুচ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন তুলনামূলকভাবে বেশি তীব্র রূপ নিয়েছে বলে জানিয়েছে অধিকার সংগঠন হেঙ্গাও। এই বিক্ষোভের সূত্রপাত মূলত তীব্র অর্থনৈতিক সংকট থেকে। ইরানে মুদ্রা রিয়ালের আকস্মিক দর পতনে ক্ষুব্ধ হয়ে তেহরানের ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামেন, পরে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে সরকার বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে স্বাভাবিক সময়ের মাত্র 1%। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তার ভয়াবহ মূল্য দিতে হবে। এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সাবেক রাজার ছেলে এবং কথিত নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কাছে সরাসরি সহায়তা চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা এখনই তেহরানের সম্ভাব্য উত্তরসূরি সরকারকে সমর্থনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।